কালকে লাল পাপড়ি থানায় গেছিলো, তারপর আবার রেপ আবার করে নিয়ে আসে। শুনছি ধলির গলা টিয়া আর সন্তু ছিল নাকি, সন্তু নাকি মেরেছে, টিয়াকে বিয়ে করবে বলেছিল লাল পাপড়ি, সেই নিয়ে নাকি ক্যাচাল হয়েছে, ধলিকে মেরেছে। লাল পাপড়িকে বলি, তুই কি খানকির ছেলে আছিস নাকি? তোর মেয়ে বয়সী, তোর হাঁটুর বয়সী মেয়েদের, নিচের মেয়েদের তুই বিয়ে করবি? শুয়োরের বাচ্চা রেন্ডির চোদা, তুই ভেবেছিস কি? হ্যাঁ, ওইটুকু বাচ্চা মেয়েকে তুই বিয়ে করেছিস আর তুলে নিয়ে এসছিস বা কেন? দাদা বলছে যে এই বাড়িতে নাকি তুই তুলে নিয়েছিস, এই বাড়িতে কোনো লোক নেই। এটা শুনছি নাকি তোদের বাড়ি, নন্দিনী নাকি ধরে তুলে নিয়ে এসছে ওদেরকে। আর রাজার মেয়েকে তুই বিয়ে করবি, রাজার মেয়ের সঙ্গে তুই রেগুলার সেক্স করিস, তো করবি না কেন? শ্বশুর আর এসে মেয়ে ভুলিস, সে তুই জানিস তোর বউ আছে, মেয়ে আছে, যখন যেটা মর্জি করে করিস। রাজা বলতে থাকে, তোর বউ আর মেয়ে আছে, তো আমার লাইফ বরবাদ করলি কেন সেটা তো জানতে হবে। আর হচ্ছে কুত্তার বাচ্চা, তো রাজার মতো কুত্তাগিরি করতে থাকিস। আর কালকে জোর জবরদস্তি করে তুই আমায় রেপি করেছিস, অন্য কিছু না। আর রাজার মেয়েকে ল্যাংটা করেছিস, রাজা বলছিল, তার সঙ্গে আমাকেও ল্যাংটা করেছিস। আর হচ্ছে রাজার মেয়ে তো ল্যাংটাই আছে, তা আমাকে কোন ল্যাংটায় দেখতে চেয়েছিস তুই, সেটাই জানতে চাই। আমি তো ল্যাংটা ছিলাম না, কোন ল্যাংটা দেখতে চেয়েছিস? তুই সব কী করছিস? আমি বলবো, ভিডিও বানাবো, ছাড়বো, লোকে শুনবে। বড্ড রাজা চালাক হয়ে গেছে, রাজা আমাকে কিছু বলবে না। তার রাজার মেয়ের সঙ্গে কার বিয়ে ছিল আমি জানি না, তা সেই ছেলেটা যেন রাজার মেয়েকে ওইভাবেই রাখে। লাল পাপড়ির সঙ্গে এই বাড়িতে ল্যাংটা হয়েছিল সারা সকাল 5টা থেকে বেলা কটা পর্যন্ত ছিল আমি জানি না, লাল পাপড়ির সঙ্গে ল্যাংটা হয়েছিল। এইবার হচ্ছে আমি, দিয়ার যদি রেপ হয়ে থাকে, লাল পাপড়ি যদি করে থাকে এই কাজটা, কপালে কী দক্ষিণ আছে নিজেও জানে না, নিজেও জানে না কোথায় হাত মেরেছে। আমার লোক আছেই আছে, আমি জানতাম না। আমি আওয়াজ পাচ্ছি, আমাকে রাজা ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখছে, কিছুতেই কিছু ইয়ে করতে শুনতে দিচ্ছে না। রাজাকে বলছে আমি বলতে পারবো না, অরুণের রংটা আমাকে জামাই যা করবে তাই। এই কারণে তো জামাই ভক্ত খান কি, তোর কপালে কী আছে তুই নিজেও জানিস না রাজা। তোর মেয়ের যদি দিয়ার রেপ হয়ে থাকে তো তোর মেয়ে কী হবে তুই নিজেও জানিস না, এতটুকু বলে দিলাম।